Hey, hello everybody, welcome back my page Mishti Makeover and my YouTube channel Mishti and Sojourner Vlogs। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি, আর সাথে আরও একটি সুন্দর মিষ্টি ব্রাইডের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্রাইডটা ছিল আমার ডাস্কি ব্রাইড, আর এই ডাস্কি ব্রাইডটির লোকেশন ছিল মাথাভাঙা হসপিটালের পেছন দিকে। তো তারপরে কোন জায়গাটা মানে পেছন দিকে অ্যাকচুয়ালি জায়গাটার নাম কি সেটা আমার জানা ছিল না, যেহেতু আমরা বেশিরভাগ জায়গাতে লোকেশন ট্র্যাক করেই চলে যাই, তাই আর পরবর্তীতে মানে ওদের যে মেন জায়গাটা সেটা আর জানানো হয় না আমাদের, বা আমাদেরও জানা হয় না। তো আজকে কাজ করতে গিয়েছিলাম আমরা একটু আগে, এটা ছিল আমাদের ফার্স্ট রিসেপশন ব্রাইড, তারপরে আমাদের আরও একটা ব্রাইড ছিল, ওকে আমরা একে সাজিয়ে পরে যাব। তাই আমাদের সঙ্গে এর হাজব্যান্ড এসে বলছিল তোমাদের কি আরও একটা বুকিং আছে? আমি বললাম হ্যাঁ। অ্যাকচুয়ালি ওদের পরবর্তীতে ওদের সাজানো দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তার সাথে ওরা ভাবছিল যে আমার কাছে ওরা ওদের বাড়ির লোকের পার্টি মেকআপটা কমপ্লিট করে নেবে। কিন্তু আমাদের যিনি বুক করেছিল তিনি আমাদের বলেছিল যেহেতু ফার্স্ট টাইম মানে সবার প্রথমে ওই দিকে যাওয়ার কথা, তাই আমরা ওই দিকেই প্রথমে যাই। আর গিয়ে যখন আমরা জানতে পারি যে ওদের পার্টি মেকআপের জন্য ওরা ভেবেছিল যে আমার কাছে সাজবে, আর আগে থেকে আমরা কিছুই বলে রাখিনি, তো তারপরে আমি যখন বললাম যে আমার তো আর একটা বুকিং কনফার্ম হয়ে গেছে, তো আমাকে যদি আগে জানাতো তাহলে আমি এখানে হয়তো দেরি করে বা লাস্ট মানে সেকেন্ড স্লটে এখানে আসতাম, এসে একে সাজিয়ে পার্টি মেকআপগুলো কমপ্লিট করে দিতাম। তো পরে বাধ্য হয়ে আমার আর ওদেরকে মানে মেকআপ করানো হলো না, মানে হাতের লক্ষ্যে পায়ে ঠেলে দিতে হলো, রীতিমতো হাতের লক্ষ্যে পায়ে ঠেলে আমাদের ফিরে আসতে হলো। কারণ ওই যে বললাম না, কমিটমেন্ট একবার যেখানে আমরা কথা দিয়ে ফেলেছি সেখান থেকে তো কথা ফেরানো ঠিক না। আর আমরা যখন আর মেন কথা যদি সাজানো আমরা শুরু নাও করতাম তখনও যদি বলতো তাও হতো, কারণ মানে যখন আমরা ঘটনাটা জানতে পারি তখন অ্যাকচুয়ালি সাজানোর প্রায় অর্ধেক অ্যাকচুয়ালি ওরা কে সাজবে সাজবে না কোনো কিছু ঠিক হয়নি। মানে আমার সাজানো দেখে ওদের ভালো লেগেছে, দেন ওরা আমাকে বললো হঠাৎ করে, কিন্তু পরবর্তীতে আমার হঠাৎ করে প্রপোজালটা অ্যাকসেপ্ট করা পসিবল হয়নি। তো আমি তার জন্য আবার বলছি সবাইকে, যদি কারো কোথাও সাজাতে গিয়ে মনে হয় যে পার্টি মেকআপ করবে তোমরা প্লিজ আমাকে আগে থেকেই জানিয়ে দিও, তাহলে কি বলো তো আমার সুবিধা হবে। আর আমি যদি নাও পারি আমি সেরকম লোক ফিট করে রাখতে পারবো। আর যদি আগে থেকে কিছুই না জানাও, পরে গিয়ে বলো আমাকে সব কিছু, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না, মানে আমিও হেল্পলেস, তোমাদেরও মন খারাপ, ওই একটা ব্যাপার আর কি। তো তারপরে আমি সুন্দর করে সাজানো স্টার্ট করে দিয়ে আমরা সাজাচ্ছিলাম, সব ঠিকঠাক আছে, সব সুন্দর করে মেকআপ টেকআপ হওয়ার পরে লাস্টে আমাদের একটা বিপদ ঘটে গেছে, সেই বিপদটাকে আমি তোমাদের বলবো। তার আগে আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি যে ব্রাশটি দিয়ে হাইলাইটার দিচ্ছি সেটা হাইলাইটার ব্রাশ না, ওটা আমিও জানি, ইভেন আমি সবাইকে বলেওছি যে এটা হাইলাইটার ব্রাশ না। কিন্তু মানুষের একটা পছন্দ অপছন্দ, একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। আমার এই ব্রাশটা দিয়ে হাইলাইটার ইউজ করতে বেশ ভালো লাগে, তাই আমি এটা দিয়েই অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি ওটা ছিল অ্যাপ্লিকেটার ব্রাশ, মানে যে কোনো ফাউন্ডেশন তোমরা ওটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো আমি ওটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করি। হ্যাঁ, তোমাদের যাদের পছন্দ না তোমরা করো না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আবার কেউ যদি চাও যে একবার অ্যাপ্লাই করে দেখতে পারি কেমন হয়, তাহলে ডেফিনেটলি করতে পারো, খুব ভালো রেজাল্ট। এইটুকুই জাস্ট বললাম, মানে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে এটা তো হাইলাইটার ব্রাশ না। হ্যাঁ, ওটা হাইলাইটার ব্রাশ না, আমি ওটা ইউজ করি। আর কেন ইউজ করে আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারলাম সবটা। এরপরে দেখো আমি তোমাদের বলবো যে আমরা কোন বিপদের মুখে পড়েছিলাম। অ্যাকচুয়ালি যখন আমরা সাজাই, যখন হেয়ারটা সেট করব, তখন আমরা মানে সুইচ বোর্ড পাচ্ছিলাম না। ইনফ্যাক্ট পরে অনেকবার যখন বললাম যে কেউ কি সুইচ বোর্ড একটা ম্যানেজ করে দিতে পারবে, তখন কিন্তু সবাই নিরুপায় ছিল, যেহেতু ঘরবাড়ির কাজ নতুন সবেমাত্র হয়েছে, তো সুইচ বোর্ড এখনও বসায়নি, খালি কোনোভাবে ওরা টেম্পোরারি লাইট আর ফ্যানের যাই জিনিসটা ডাইরেক্ট করে নিয়েছিল। তো বাধ্য হয়ে আমাকে উইদাউট ক্রিম্পিংয়ে হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে হয়েছিল। আর এই যে মাথায় মাগ টিকাটা দেখছো, ওটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও।